আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো খুবই সহজে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। প্রথমে একটি ননস্টিক প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এই মালাইকারি রেসিপিটি আম্মুর হাতে করা, আম্মু করেছে, আমি জাস্ট ভিডিও করেছি। সো এই গরম মশলা আর পেঁয়াজ কিছুটা ফ্রাই করে নেওয়ার পর আমরা পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজ বাটার পর 1 টিস্পুন করে আদা রসুন বাটার পেস্ট ইউজ করা হয়েছে। আদা রসুন বাটার পেস্ট দেওয়ার পর এই মশলার অর্থাৎ আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা লবণ ইউজ করেছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পানির সাথে মিক্স করে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই মশলাটুকুকে সুন্দরভাবে কষানো হবে। মশলা ধোয়া পানিটা এখানে ইউজ করেছে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিবে জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দেওয়ার পর তেজপাতা দেওয়া হয়েছে, কারণ তেজপাতা গরম মশলা হিসেবে তখন দেওয়া হয়নি। এখন দিয়ে দিল নারিকেলের পেস্ট। নারিকেল ব্লেন্ডারে পানি দিয়ে পেস্ট করেছিল, সেই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, সো নারিকেল পেস্টটা অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সো মশলার সাথে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব কিংবা ফেসবুক, সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবভিয়াসলি এই সব ব্লগ ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, ভয়েস ওভার দেওয়াটাও একটা টাফ ব্যাপার। এইভাবে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা আরেকটু পানি দিয়ে দিলাম, কেননা এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর এই হলো ঢাকনা খোলার পর অবস্থা। এখানে আরও কিছুক্ষণ কষাতে হবে। এটা যত ভালো কষানো হবে তরকারিটা তত মজা লাগবে। ফাইনালি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটাকে খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা কিছুটা পরিমাণে পানি ইউজ করব। এখানে পানি দেওয়ার পর আবার ভালো করে চিংড়ি মাছের সাথে ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। মিক্স করে দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব। এখানে কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে আস্ত, ফ্লেভারের জন্য, ভালো একটা ফ্লেভার আসে। সো এখানে ঢেকে দেওয়ার পর এই তো উঠিয়ে দেখা হচ্ছে আবার যে কতটুকু ঝোল টেনে এসেছে। তারপর এখানে আবার কিছুটা নেড়ে দিতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই চিংড়ি মাছ মালাইকারি এর পাশাপাশি গরুর মাংস দিয়ে আলু ঝোল করা হচ্ছে। এখানে হাতে মেখে বসানো হয়েছে, মাত্র বসানো হয়েছে। সো আমরা আবার ফিরে যাই আমাদের চিংড়ি মাছের মালাইকারিতে। এই হচ্ছে নামানোর পরে আমাদের চিংড়ি মাছের মালাইকারি ফাইনাল লুক। সো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।